স্কুলে ঘন্টা বাজতেছে, মাঠে ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করছে আর কিছু সংখ্যা ছেলে মেয়েরা খেলাধুলা করছে। কিন্তু এক কোণে দাঁড়িয়ে আছে একটি ছেলে, নাম তার রাহাত। তার গায়ে ফ্যাকসা সাদা শার্ট, পায়ে সেরা স্যান্ডেল, ব্যাগটা পুরনো কিন্তু বুক ভরা স্বপ্ন। রাহাত গরিব ঘরের ছেলে, তার বাবা একজন দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করে। কিন্তু রাহাতের একটা গল্প আছে, সে ভালোবাসে। একদিন স্কুলে নতুন ছাত্রী আসে, নাম তার তুষা। চোখে বড় চশমা, হাসলে গালে টোল পড়ে, কথা বলে খুব মিষ্টি করে। সেই দিন থেকে রাহাতের পৃথিবী বদলে যায়। রাহাত দূর থেকে তাকিয়ে থাকে, তুষা হাসলে রাহাতের বুকের ভেতর কেমন জানি একটা আলো জ্বলে ওঠে। কিন্তু সে জানে সে গরিব। একদিন টিফিনের রাহাত চুপচাপ বসে আছে। বন্ধু সুমন এসে বলে, কিরে ওই নতুন মেয়েটার দিকে এত তাকাস কেন? রাহাত চুপ। আরেকজন বলে, ওর ছাড়, ওরা বড়লোকের মেয়ে, তুই তো গরিব। সবাই হাসে, রাহাত শুধু মাথা নিচু করে। রাহাতের মনে প্রশ্ন জাগে, গরিব বলে কি ভালোবাসা যায় না? একদিন গণিত ক্লাসে তুষার বই নেই। স্যার রাগ করে বলে, বই ছাড়া ক্লাসে আসবে না। তুষার চোখে পানি চলে আসে। রাহাত নিজের বইটা এগিয়ে দিয়ে বলে, তুমি নাও, আমি দেখে লিখে নেব। তুষা অবাক হয়ে তাকায়। সেই দিন প্রথম তাদের কথা হয়। তারপর থেকেই লাইব্রেরিতে একসাথে পড়া, স্কুল শেষে কিছুটা পথ একসাথে হাঁটা। তুষা বুঝতে পারে রাহাত খুব মেধাবী। একদিন তুষার জিজ্ঞাসা করে, তুমি এত চুপচাপ কেন? রাহাত হেসে বলে, সবাই তো কথা বলে, কেউ না কেউ চুপ থাকতেই হয়। তুষা হাসে। একদিন স্কুলে বার্ষিক অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। তুষা গান গাইবে, রাহাত কবিতা বলবে। রিহার্সালের সময় তুষার এক আত্মীয় স্কুলে আসে। সে রাহাতকে দেখে বলে, এই ছেলেরা কার সাথে মিশে? ও তো দিনমজুরের ছেলে। কথাটা তুষার কানে যায়। রাহাত শুনেও কিছু বলে না। সেদিন রাতে বাড়ি গিয়ে সে মাকে জিজ্ঞাসা করে, মা আমরা এত গরিব কেন? মা চুপ করে থাকে, তারপরে বলে, গরিব হওয়া লজ্জার না বাবা, খারাপ হওয়া লজ্জার। রাহাতের চোখে জল আসে। একদিন বৃষ্টির দিনে স্কুল ফাঁকা, তুষা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাহাত সাহস করে এগিয়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, তুষা একটা কথা বলবো? তুষা বলে, হ্যাঁ বলো। আমি জানি আমি গরিব, কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে। চারদিক নিস্তব্ধ। তুষা কিছুক্ষণ চুপ থেকে বলে, রাহাত মানুষ টাকা দিয়ে বড় হয় না, মন দিয়ে বড় হয়। রাহাতের বুক কেঁপে উঠে। কিন্তু কথা আছে না, সুখ বেশি দিন টেকে না। তুষার পরিবার জানতে পারে, তাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেদিন তুষা রাহাতকে একটা চিঠি দিয়ে। চিঠিতে লেখা, তুমি একদিন বড় মানুষ হবে, আমার বিশ্বাস আছে। তোমার উপর আমার ভালোবাসা মানে একসাথে থাকা নয়, ভালোবাসা মানে কারো স্বপ্নর পাশে থাকা। সেই কথা শুনে রাহাত কাঁদে না, সে শুধু আকাশের দিকে তাকায়। সেই দিন থেকে কেটে যায় দীর্ঘ 10টি বছর। একটি বড় অফিসে সবার সম্মানিত একজন মানুষ, ডাক্তার রাহাত হোসেন। দেশের সেরা ডাক্তারদের মধ্যে সে একজন। ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়, আপনার জীবনের অনুপ্রেরণা কে? রাহাত হেসে বলে, স্কুল জীবনের একটা চিঠি। একদিন একটি হাসপাতালে রাহাত রোগী দেখছে। হঠাৎ সামনে দাঁড়ায় একটি নারী, চোখে তার চশমা, হাসলে গালে টোল পড়ে। তুষা, দুজনের চোখে পানি। তুষা বলে, আমি জানতাম তুমি পারবে। রাহাত মুস্কি হাসে। রাহাত বলে ওঠে, গরিব বলে কি ভালোবাসা যায় না? তুষা বলে, ভালোবাসা কখনো গরিব বড়লোক দেখে হয় না, ভালোবাসতে লাগে একটা সুন্দর মন। গরিব হওয়া অপরাধ নয়, স্বপ্ন দেখা অপরাধ নয়, ভালোবাসা তো আরো নয়। সমাজ হয়তো টাকার মূল্য দেয়, কিন্তু হৃদয় সবসময় মানুষের মূল্য দেয়। গরিব ঘরে সন্তান হলো, ভালোবাসা আর স্বপ্ন দেখা সবার অধিকার আছে। আর আপনাদের কাছে এই গল্পটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা ফলো করে যাবেন, যাতে পরবর্তী গল্পগুলো খুব শীঘ্রই পেয়ে যান। তো আজকের জন্য গল্পটা এই পর্যন্ত সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।